এদিকে ঢাকা ১৫ নিজ সংসদীয় আসনের গণসংযোগে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তর কাফরুলে আছেন সহকর্মী এইচ.এম. মেহেদী হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মেহেদী, জামায়াতের আমিরের আজকে আর কি কর্মসূচি আছে? একটু আগেই কিন্তু উত্তর কাফরুল হাই স্কুলে তার আনুষ্ঠানিক যেই আজকের দিনে যে প্রচারণা কার্যক্রম সেটি তিনি শুরু করেছেন জামায়াতে আমির। এখানে তারপর সাংবাদিকদের সংক্ষিপ্তভাবে তিনি ব্রিফিং করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে তিনি বিভক্তি চান না এবং জামাত ইসলাম সবাইকে নিয়ে আসলে সামনে সরকার গঠন করবে এমন একটি প্রত্যাশা তিনি করছেন। একই সাথে এখানকার যারা মানুষ রয়েছেন তাদের সাথে তিনি কথা বলেছেন। তিনি জনসংযোগে ইতোমধ্যেই কিন্তু বেরিয়ে গিয়েছেন এবং বিকেল নাগাদ ৪টায় কিন্তু একটি নারী সমাবেশ রয়েছে মণিপুর উচ্চ বিদ্যালয়ে। এছাড়া মাগরিবে এবং এশার নামাজের পরও আরও দুটি কর্মসূচি রয়েছে এবং জামাতে আমির যেটা বলেছেন সংক্ষিপ্ত বক্তব্যে যে জামাতে ইসলাম এই জনসংযোগের মধ্য দিয়ে মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চায় এবং তারা যেটি বলতে চায় যে তারা নতুন একটি রাষ্ট্রের কথা বলছেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের কথা বলছেন, যে রাষ্ট্রের মধ্যে সাম্য থাকবে, যেই রাষ্ট্রের মধ্যে জুলাই আন্দোলনের যেই চেতনা সেটিও থাকবে। জামাতের আমির এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে তিনি আসলে আর সাংবাদিকের আর কোনো প্রশ্নের উত্তর নেননি। তিনি জনসংযোগে নেমে পড়েছেন। তো এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে এটুকুই যে এই মুহূর্তে তিনি উত্তর কাফরুল এলাকায় তার যে নির্বাচনী এলাকায় সেখানে জনসংযোগ করছেন। জানছিলাম জামায়াতের কর্মসূচির খবর।